500 বছরেরও বেশি প্রাচীন বাঁকুড়ার জগন্নাথপুরের রত্নেশ্বর মন্দিরে ভক্তদের ঢল নামল সোমবার। দূর দূরান্ত থেকে মানুষ এলেন রত্নেশ্বর শিবের মাথায় জল ঢালতে। 7,000-এরও বেশি মানুষ রাত থেকেই ভিড় করতে থাকেন মন্দির প্রাঙ্গণে। ভিড় নিয়ন্ত্রণে মন্দির কমিটি, পুলিশ প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা করা হয়েছিল। মন্দির কমিটির তরফে রবিবার রাত থেকেই সোমবার সারা দিন খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল ভক্তদের জন্য। মন্দির কমিটির বহু স্বেচ্ছাসেবক এই প্রসাদ রান্না ও বিতরণের কাজে যুক্ত ছিলেন। জল ঢালতে আসা ভক্তরাও খুশি মন্দির কমিটির ব্যবস্থাপনায়। এই মন্দির সম্পর্কে নানা জনশ্রুতি ও গল্প রয়েছে। আজ থেকে প্রায় 100 বছর আগে ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দির অধিগ্রহণ করেছে। এটি একটি সংরক্ষিত পুরাতাত্ত্বিক নিদর্শন। বাঁকুড়া ও বাঁকুড়ার বাইরের বহু মানুষ শ্রাবণের সোমবারগুলিতে জল ঢালতে আসেন নানান মনস্কামনা নিয়ে। আপনি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? মোটামুটি 40 মিনিট। কোথা থেকে এসেছেন আপনি? বহড়া খুলনা। প্রতি বছর আসেন? প্রতি বছরই আসি। এখানের অনুভূতি সম্পর্কে কিছু বলুন, কেমন লাগে এখানে? এখানের অনুভূতি প্রত্যেক বছরের মতো ভালো লাগে একটা। হ্যাঁ, খুব শান্তি বিরাজ করে এখানে। সিস্টেমেটিক সব হচ্ছে, এবছর আরও ভালো হচ্ছে অন্য বছরের তুলনায়। আর লোকজন তো প্রত্যেক বছরই হয়, গাজনে ধুমধাম করে হয়, গাজনে মেন উৎসব। তারপর থেকে প্রত্যেক সোমবার এখানে প্রচুর ভক্ত আসে, বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসেন। কমিটির ব্যবস্থাপনা খুব ভালো? কমিটির ব্যবস্থাপনা খুব সুন্দর। কোনো অসুবিধা না, আমাদের এখন আর কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবেই চলছে। খুব সুন্দর লাইন, খুব সুন্দর পরিবেশ এখন। আপনার নাম? আমার নাম ঝুলনা খুলি। কেউ শুশুনিয়া, কেউ আবার দুর্গাপুর ব্যারেজ থেকে জল নিয়ে আসেন এই মন্দিরে। গোটা রাস্তা জুড়েই ছিল নানান সাজে ভক্তদের ভিড়। জগন্নাথপুর রত্নেশ্বর মন্দিরের মনোরম আধ্যাত্মিক পরিবেশ, মন্দির কমিটির সুব্যবস্থা ভক্তদের মন জয় করে নেয় অনায়াসে। আপনারা যে নতুন লাইনের ব্যবস্থা বা যেভাবে পুজো হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দারুণ দারুণ, খুব ভালো। না, একদম নিট অ্যান্ড ক্লিন হচ্ছে, খুব ভালো। কমিটির ব্যবস্থাপনা দারুণ। এই আগের বছর খুব বিশৃঙ্খলা দেখা যাওয়ার জন্যে এবছর এত সুশৃঙ্খলভাবে কমিটির কাজের জন্য আমরা কমিটিকে ধন্যবাদ জানাই। আর এবং পুলিশ প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাই এইসব কাজের জন্যে। বিগত কয়েক বছর এই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড়ের জন্যে বিভিন্ন লোকের দারুণ অসুবিধায় এবং পড়ে যাওয়ার জন্যে কমিটি এই কাজটা করে দেওয়ার জন্য আমরা খুব আনন্দিত। যে মন্দিরে সবাইকে আমরা 6 জন করে ঢোকাচ্ছি, 6 জন করে তাদের পুজো দেওয়া হলে তারপরে আবার আমরা মন্দিরের দরজা আমাদের সংকীর্ণ, সেইভাবে আমরা লাইনের ব্যবস্থা করেছি। মানুষজন সেইভাবেই দিচ্ছে। বা জল ঢালার যদি কারো তাড়া থাকে, আমরা সেই জন্য বাইরে আমরা একটা পলিসির ব্যবস্থা করেছি। পাইপের সাহায্যে বাবার মাথাতে জল যাচ্ছে, সেখানে অনেকে ঢালছে। যাদের তাড়া আছে তারা ঢেলে দিচ্ছে, যারা লাইনে আসছে তাদেরকে ভিতরে আমরা যেতে দিচ্ছি আর কি। 500 বছরের প্রাচীন মন্দির, বিষ্ণুপুর মল্লরাজাদের প্রতিষ্ঠিত, এবং তারাই সেবায়েত। এনারা তখন জমিদারি প্রথা ছিল, জমিদারি প্রথার মাধ্যমে এটা পরিচালনা হতো। বর্তমানে এখন জমিদারি প্রথা বিলোপ হওয়ার পর থেকে জগন্নাথপুর রত্নেশ্বর গাজন কমিটি গঠন করা হয়। সেই কমিটি এখনো পর্যন্ত এই মন্দিরের দেখভাল, সেবার ব্যবস্থা, রত্নেশ্বরের ভোগ সেবা আরতির ব্যবস্থা করে থাকেন এখনো পর্যন্ত। বর্তমানে এই মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের অধীনে অধিগৃহীত, সেইভাবেই চলছে। কিন্তু পূজা পাঠ পরিচালনা, মেলা পরিচালনা সমস্ত গাজন কমিটির আন্ডারেই। গাজন কমিটি এই সমস্ত পরিচালনা করে থাকেন। জল ঢালা মোটামুটি কত বছর ধরে? জল ঢালা মোটামুটি কিছুদিন বলতে এখন জল ঢালার রীতিটা তো ধরুন বেড়েই চলেছে। সেইভাবে আমাদের মন্দিরে বছর পর বছর ধরুন এই 20-30 বছর তো এই ভিড় চলেই আসছে আর কি। কত লোকের ভিড় হয়? মোটামুটি 5,000 থেকে 7,000 মতন টোটাল, সন্ধ্যা বৈকাল পর্যন্ত।
এবারে কি কোনো বিশেষ ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, বিশেষ ব্যবস্থা আছে। আমরা গাজন কমিটির পক্ষ থেকে ওই যে সমস্ত ভক্তমণ্ডলী এসেছেন এবং যারা জলধারা বাবার মাথায় নিবেদন করছেন তাদের জন্য আমরা গাজন কমিটির পক্ষ থেকে ওখানে কাউন্টার খুলেছি, আহারাদির ব্যবস্থা করা আছে। ওখান থেকে ভক্তমণ্ডলীরা তাদের পূজা পাঠ সেরে এবং জলধারা নিবেদন করে ওখান থেকে খাবার সংগ্রহ করে তারা খাবার খেয়ে বাড়ি ফিরবেন সুস্থভাবে।